দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিনে জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীমাকে ভবতারিণী রূপে এবং ভবতারিণী নামে পুজো করা হয়। ঊনবিংশ শতাব্দী বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি কামারহাটির উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। কথিত আছে রানী রাসমণি দেবী কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 1857 সাল থেকে 1858 সাল কষায় রামকৃষ্ণদেব পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রাঙ্গণে কালী মন্দির ছাড়াও রয়েছে আরও দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত নামে রাধাকৃষ্ণের মন্দির এবং দক্ষিণে রয়েছে নাট মন্দির, আর উত্তরে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। অনেক দিন ধরেই দক্ষিণেশ্বর যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তাই আজ থেকে 2 বছর আগে একবার দক্ষিণেশ্বর হঠাৎ করেই চলে গিয়েছিলাম। সেদিন ছিল কালী পুজোর পরে ভাইফোঁটার দিনে, কিন্তু ভাইফোঁটার দিনে বিকালবেলা যাওয়ার জন্য আমি মাকে পুজো দিতে পারিনি। যেহেতু সেদিন খাওয়া দাওয়া অবস্থায় ছিলাম, তাই আজ আবারও 2 বছর পরে মায়ের দর্শনে এবং মাকে পুজো দেওয়ার সুযোগ পেয়েছি। সেই সুযোগ হাতছাড়া না করে আবারও বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য এবং মায়ের পুজো দেওয়ার জন্য। আমি বনগাঁ থেকে ট্রেনে উঠে সোজা চলে এসেছিলাম দমদম স্টেশনে। দমদম স্টেশন পার করে আমি 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর ওখান থেকে আবারও ডানকুনি লোকাল ধরে 2টো স্টপেজ পরেই দক্ষিণেশ্বর স্টেশনে আবারও নেমে গেলাম। এবার এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে 5 মিনিট হেঁটে গেলেই তোমরা পৌঁছে যেতে পারবে একদম দক্ষিণেশ্বর মন্দিরের সামনেই। আর এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে 2 মিনিট ভেতরে হাঁটলেই তোমরা পেয়ে যাবে স্কাই ওয়ার্ক বলে এই জায়গাটা। আর এই স্কাই ওয়ার্কের ভেতরটায় প্রচুর দোকান রয়েছে, যেখানে তোমরা ডালা পেয়ে যাবে 20 টাকা থেকে শুরু, 30 টাকায়ও তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা এখান থেকে না নাও তাহলে মন্দিরের প্রাঙ্গণের ভেতরে গেলে 51 টাকা, 101 টাকা এই টাকায় তোমরা পেয়ে যাবে। আর স্কাই ওয়ার্কে রয়েছে এরকম লিফটের ব্যবস্থা, ওঠানামা পুরোটাই কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। আর এই লিফট থেকে একদম নেমে কিন্তু মন্দিরের বাইরের গেটটা তোমাদের চোখে পড়বে। ব্যাস, এবার মন্দিরের ভেতরে ঢুকে পড়লেই হবে। আর এই মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথে তোমাদের চোখে পড়বে ঠিক মন্দিরে ঢোকার ডান সাইডেই রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বড় করে ফটো, আর তার নিচে লেখা রয়েছে তারই কথিত লেখা যত মত তত পথ। আর এর বাঁদিকেই রয়েছে ঠিক গ্যারেজ। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে এই বাঁদিকেই কিন্তু গ্যারেজ করতে পারো। আর একটু সামনে এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে জুতো, মোবাইল, ব্যাগ সব কিছু রাখা। অবশ্য তার জন্য তোমাদেরকে কিছু পয়সাও দিতে হবে। আর একটু সামনে এগিয়ে গেলে পড়বে তোমাদের মন্দিরে ঢোকার লাইন, মাকে পুজো দেওয়ার লাইন। আমরা যদিও বা আগে থেকে লাইনে দাঁড়াইনি, আগে গঙ্গা স্নানের জন্য গঙ্গার দিকেই এগোচ্ছি। আগে কাকিমা নেমে পড়েছিল আর প্রচুর ভক্তের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে একটু গঙ্গাটা ভ্রমণ করিয়ে নিয়ে আসি। আমরা কিন্তু এখন স্নান করতে নামছি। সবাই হাই করো। অনেক দিন যাবত বাড়িতে গঙ্গা জলটা ফুরিয়ে গেছে, তাই জন্য আমি বাড়ির থেকে আসার পথে এই ড্রামটা নিয়ে এসেছিলাম। আর ড্রামে 1 ড্রাম গঙ্গা জলও ভরে নিলাম। তারপর স্নান সেরে উঠে এসে রেডি হয়ে তারপর চলে আসলাম এই মন্দির প্রাঙ্গণে ডালা নিতে। আর এখান থেকে একটা দাদাভাইয়ের দোকান থেকে প্রসাদ নিয়ে নিলাম, মায়ের ডালা নিয়ে নিলাম, আর তার সাথে সাথে নিজেদের ব্যাগ, মোবাইল এবং জুতো সব কিছুই কিন্তু এখানে রেখে চলে গেলাম মন্দিরে পুজো দিতে। আর তোমরা তো জানো মন্দিরে পুজো দিতে গেলে ভেতরে মোবাইল ফোন অ্যালাউ করে না, তাই জন্য মন্দিরের ভেতর থেকে মায়ের ভিডিও বা মায়ের ফটো কিছুই আমি করতে পারিনি। মায়ের পুজো দিয়ে বেরিয়ে এসে তারপর ভিডিওটা আবার শুরু করলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে। এবার বাড়ির দিকেও রওনা হতে হবে। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট, লাইক আর শেয়ার করে দিও। টাটা।